আচ্ছা, আমরা বাংলাদেশিরা যে আবেগে মাতাল এবং অসচেতন, এইটার প্রমাণ দেখেন। আমরা আবেগ নিয়ে এই জুলাই মানে আগস্টের ৫ তারিখে অভ্যুত্থান হওয়ার পর, হাসিনা পলায়ন করার পর আমরা আবেগে বিশ্বাস করে আস্থা দিয়ে ডক্টর ইউনূসকে নিয়ে আসলাম। এই যে আমাদের নির্বাচনের সময় দেখলেন না কত চিল্লাচিল্লি হইলো যে এই ঋণ খেলাপি নিয়ে। আচ্ছা, আপনি দেখেন যে আমরা কতটা মানে মানে কতটা আমরা জ্ঞানী জাতি। আমরা নির্বাচনের সময় চিল্লাচিল্লি করলাম যে ঋণ খেলাপি, মানে এনসিপি এবং জামাতা চিল্লাচিল্লি করলো বিএনপিতে নাকি অনেক ঋণ খেলাপি আছে, ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এরা দেশকে ধ্বংস করে দেবে, ইটিসি। আপনি দেখেন যে আমরা কিন্তু এই জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে যাকে সরকারে নিয়ে আসছিলাম তার নামে যে মামলা ছিল সেটি ছিল না, আমি বলবো এটা কি মামলা আমি জানি না, এটা ছিল কর খেলাফি কাইন্ড অফ, মানে ট্যাক্স দেয় নাই সে, গভর্নমেন্টকে ট্যাক্স দেয় নাই সে, তার জ্ঞান বুদ্ধি এবং প্রজ্ঞার মাধ্যমে সরকারের ট্যাক্স চাষে ফাঁকি দিছে। আপনি বুঝেন দুইটা জিনিসের পার্থক্য, যে একটা হলো ঋণ খেলাপি, কারণ আপনি একটি খামার, একটি গার্মেন্টস বা একটি ব্যবসা করবেন, সরকার অথবা ব্যাংকের কাছ থেকে আপনি ঋণ নিছেন এবং আপনি সেই ব্যবসা করেছেন, করে আপনি সফল হতে পারেননি, এই জন্য আপনি ঋণটা পরিশোধ করতে পারেননি, ঠিক আছে? তখন আপনি হয়ে যেতেছেন ঋণ খেলাপি। আর ট্যাক্স ফাঁকি দেওয়া, সরকারের ট্যাক্স না দেওয়া, এটা হইল প্রতারণা, ঠিক আছে? মানে আপনি ইনকাম করছেন, কামাই করছেন, সবই করছেন, ঠিক আছে, কিন্তু আপনি কোনোভাবে আপনার এই জ্ঞান বুদ্ধি খাটিয়ে আপনি বাটপারি করলেন, ঠিক আছে, সরকারের সাথে চিটারি করলেন। তারপর আমরা তারে বিশ্বাস করলাম, সে আসলো, আইসা তার এই মামলা খালাস করলো, লাইসেন্স নিল, ঠিক আছে, তার সম্পদ একটু বাড়লো। উনি কিন্তু প্রধান উপদেষ্টা থেকে যাওয়ার পর ওনার মানে লিখিতভাবে ওনার সম্পদ কিন্তু একটু বাড়ছে, প্রতিটা উপদেষ্টারই বাড়ছে, যে টাকা তারা বলছিল ওটার থেকে একটু করে বাড়ছে, শুধু লিখিতভাবে অল্প করে বাড়াইছে, অলিখিতভাবে কী করছে আমি জানি না। তারপর দেখেন উনি আসলো, বলল দেশটাকে এমনভাবে গড়ে দিয়ে যাবে যে আর পিছিয়ে তাকাইতে হবে না। আর এখন উনি চলে গেছে, এমন কিছু জিনিস আমাদেরকে দিয়ে গেছে যার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বাচ্চারা তাদের জীবন দিচ্ছে, তাদের জীবন নাশ হচ্ছে রোগের কারণে, কারণ সে টিকা ব্যবস্থা ঠিকঠাক মতো করে নাই। এরপরে এমন কিছু জিনিস রেখে গেছে রাজনীতির মধ্যে, যার কারণে এখন এই রাজনীতির মধ্যেও কামড়াকামড়ি আগের মতোই, আগের ধারার চেয়েও অনেক খারাপ ধারায় আমার কাছে মনে হয় তারা যাইতেছে। কারণ এই জুলাই সনদের নামে সে ভর করে যে অধ্যাদেশ দিয়েছে এবং যে গণভোটটা তারা করছে, এই গণভোটে যে প্রশ্নগুলা দিছে সেগুলা নিয়ে কিন্তু এখন অলমোস্ট আন্দোলন, প্রথম এই সরকারের আমলে প্রথম আন্দোলন বিরোধী দলের, সেটা হলো জুলাই আদেশ বাস্তবায়ন নিয়ে। সো এমন একটা কামই করে দিয়ে গেছে যার পিছিয়ে তাকাইতে হইব না, বুঝছেন না? মানে বাচ্চা যারা, এদেরও পিছিয়ে তাকাইতে হইব না, ডাইরেক্ট উপরে যাইব। আর যারা আমরা অ্যাডাল্ট আছি, পলিটিক্যাল পার্টিস আছে, তাদেরও পিছিয়ে তাকাইতে হইব না, খালি সামনে আগাইব আর মারামারি করবো, ঠিক আছে? কারণ এই দেখেন, এই সংকট সময়ের মুহূর্তে আমাদের বিরোধী দলের কি এখন এই ব্যাপার নিয়ে আন্দোলন করার কথা? তারা বলতেছে জুলাই মানে না, জুলাই নিয়ে আসে না, যে জুলাই সনদ কে মানে না? জুলাই সনদ প্রণয়নটাই তো, আপনি সবচেয়ে বড় অবদান যদি দেখেন সেটা বিএনপির, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারাই সবচেয়ে বেশি অবদান রাখছে এই জুলাই সনদ প্রণয়নের ক্ষেত্রে। সো তারাই সবার আগে সাইন করছে, তারপরে মূল যে দলগুলো আছে তারা আসছে, যেমন এনসিপি নির্বাচনের পরে করছে,
আর জামাত আগের দিনও বলছিল সাইন করার আগে যে তারা করবে না, পরে তারা সাইন করতে যায় সকালে। আর এই জুলাই সনদের উপর ভিত্তি করেই গণভোটটার হওয়ার কথা, যে জুলাই সনদ এটা কি মানুষ সমর্থন করে কি করে না। কারণ এখানে রাজনৈতিক দলরা তাদের মতামত দিয়ে তারা এই সনদটি প্রণয়ন করছে। সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদী রাজনৈতিক দল বাদে সকল রাজনৈতিক দল তারা কিন্তু এই সনদটা প্রণয়ন করছে, যে তারা এই সকল বিষয়ে এইভাবে একমত, তারা ক্ষমতায় গেলে এভাবে এই জুলাই সনদে লেখা আছে, এভাবে তারা এই সনদটার কথাগুলো, অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবে। ভোট হওয়া কথা অথবা উচিত ছিল কিসের উপর? জুলাই সনদ। আপনি এটার পক্ষে আছেন কিনা? কিন্তু মামায় ভোট দিল কিসের উপর? জুলাই আদেশের উপর, যেখানে সম্পূর্ণভাবে হুবহু কিন্তু সনদটার যেভাবে ছিল আদেশটা কিন্তু তার থেকে অনেকটাই ডিফারেন্ট। এখন দেখেন, আমার এখানে মূল একটা ব্যাপার আমি যেটা লক্ষ্য করলাম অথবা আমার যেটা মনে হলো, যে এই জুলাই সনদের অধ্যাদেশগুলো বাস্তবায়ন নিয়ে যেই তামাশা সংসদে হইতেছে, যে বারবার বিএনপির বোঝানোর পরেও এটা তারা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। আমার কাছে মনে হয় তারা এই সংসদে এই জুলাই অধ্যাদেশ বাস্তবায়ন নিয়ে এত কথা হওয়ার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি ছিল এটাই, যে আমেরিকার সাথে যে চুক্তি করলো, আমেরিকার সাথে যে চুক্তিটা ইউনূস সাহেব করে গেল 3 দিন আগে, জাতিকে না জানিয়ে সম্পূর্ণভাবে যে সে কিসের চুক্তি করতেছে, এই চুক্তির টোটাল প্রকাশ কিন্তু সে তখন করে নাই। সে যে চুক্তিটা করলো, এই চুক্তিটা নিয়ে সংসদে কথা হওয়া উচিত ছিল। এই জুলাই আদেশ, এই বিদেশি যেই শক্তি আমেরিকার সাথে চুক্তির প্রস্তাব নিয়ে আসে অথবা চুক্তির প্ল্যান নিয়ে আসে, বিদেশি স্বার্থ উদ্ধারের জন্য আসে, আলটিমেটলি তারাই হয়তো এই অধ্যাদেশটি তৈরি করেছে এবং এটির এগেনস্টে গণভোটটা করিয়েছে, যেটা হওয়া উচিত ছিল জুলাই সনদের এগেনস্টে। ঠিক আছে, যে জুলাই সনদ জনগণ চায় কি চায় না। কেন? কারণ আমার কাছে মনে হয় যে এটা যদি এমনই হয় যে এই জুলাই সনদের সকল অধ্যাদেশ যদি মেনে নেওয়া হয়, তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের করা সকল কাজকে বৈধতা দিতে হবে এবং তাকে নিরাপত্তা দিতে হবে, এবং সে যে চুক্তি করছে আমেরিকার সাথে, সেটা নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না। এটা হলো মেন জায়গা। আর এখানে তাদেরকে সহযোগিতা করতেছে কে? জামাত, ইউনূস সাহেবকে এবং জামাত এবং এনসিপি তাদেরকে সহযোগিতা করতেছে। এখন আমার কথা হলো যে এই যে এত কিছু আপনি শুনলেন, এই অনুযায়ী আপনার কী মনে হয় যে জামাত আর এনসিপি কি দেশের জনগণের কণ্ঠ হয়ে বিরোধী দলে গিয়ে, তারা তো বিরোধী দল, এখন তারা বিরোধী দল হিসেবে তারা কি দেশের জনগণের কণ্ঠস্বর এবং দেশের স্বার্থের জন্য কথা বলতেছে, নাকি দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে? বলেন, আপনারা একটু ভাবেন।